সকাল থেকে শুরু করলাম ভিডিওটি। তো সকালে আমি এই তো থাই নুডলস রান্না করেছিলাম, সেটা আমরা সবাই খেয়ে নিয়েছি। আসলে নুডলসটা অনেক মজার হয়েছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকালের পর্ব শেষ, এখন আমাদের দুপুরের আয়োজন ছিল গরম গরম পোলাও সাথে রোস্ট। আসলে পোলাও এবং রোস্ট এত মজা হয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। এটা আমার আয়োজন করার কথা ছিল কালকে, বাট আমি গতকালকে রান্না করতে পারি নাই, হয়তো কিছু কারণবশত ছিল বিদায় রান্না করতে পারি নাই। সেটা আমি আজকে রান্না করেছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করেছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করি আর কথা বলি। এই তো আমি একটি প্যানে তেল গরম করে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং গোটা গরম মশলা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি পোলাওর চাল। পোলাওর চালটা আমি এখন নেড়েচেড়ে ভেজে নেব, যে পর্যন্ত চাল থেকে চট চট শব্দ না হবে এতক্ষণ আমার পোলাওর চালটা আমি ভালো করে ভেজে নেব। এই তো নেড়েচেড়ে আমি চালটা ভেজে নিচ্ছি। তো চেষ্টা করবেন একটু সময় নিয়ে চালটা ভেজে নেওয়ার জন্য, আর জাল কিন্তু মিডিয়াম টু লোতে থাকতে হবে। কারণ আপনারা জানেনই আমি বেশিরভাগ কিন্তু কারেন্টের চুলায় রান্না করি, তো আমার মতন আমি রান্না করে নিচ্ছি। আপনারা আপনাদের মতন রান্না করে নেবেন, কোনো সমস্যা নেই। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার চাল কষানো শেষ। এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি, কারণ আমি গরম পানি ছাড়া আমি কখনো পোলাওই বলুন আর বিরিয়ানি বলুন যেটাই বলুন না কেন, গরম পানি ছাড়া আমি রান্না করতে পারি না। তো এই তো আমি গরম পানি দিয়ে দিলাম, এটা এখন নেড়ে চেড়ে নেব। তো আমরা যেহেতু পেজ চালাই, তো সবার কাছে একটাই অনুরোধ, আমরা সবার ভিডিও দেখব, পুরো ভিডিও দেখে লাইক কমেন্টস করে পাশে থাকার চেষ্টা করব। হয়তো অনেকে আছে ভিডিও না দেখে ক্যাপশনে যেটা থাকে সেই অনুপাতে কমেন্টস করে রেখে চলে যান। আসলে এটা করা উচিত নয়। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিলাম, দিয়ে এখন ঢেকে আমি রান্না করে নেব। তো হতে থাক আমার মজাদার সুস্বাদু মজাদার পোলাওটা। এর ফাঁকে আমরা কিছু আপনাদের সাথে কথা শেয়ার করি। তো যেটা বলতে লাগছিলাম, ইনশাল্লাহ আমরা সবাই পুরো ভিডিওটা দেখব, দেখে একটু লাইক কমেন্টস করার চেষ্টা করব। আর সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এই তো হয়ে গেল আমার মজাদার সুস্বাদু পোলাও এবং সাথে রোস্ট। আসলে খাবারটা এত লোভনীয় হয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। আমার বাচ্চারা খেয়ে তো অনেক আনন্দিত এবং অনেক খুশি। তো আজকের মতন বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল। আজকের মতন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।